নমস্কার, আমি সৌগতা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরারের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। আজ হচ্ছে 16th মার্চ আর এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। গতকাল বৈষ্ণোদেবী থেকে ফেরার পর সেরকমভাবে অ্যাজ কিচ্ছু রেকর্ড করে উঠতে পারিনি, বিকজ প্রচণ্ডভাবে টায়ার্ড ছিলাম, হেঁটে ফিরেছিলাম তো তো আর সেরকমভাবে রেকর্ড করার মতো কিছু ছিল না, বিকজ জাস্ট ফিরেছি, ফ্রেশ হয়েছি আর ডিনার করেই ঘুম। তো এখন ওই বাসে 8টা মতন, আর আমরা ওই হালকা চা কফি খেয়ে রওনা দিয়ে দেবো পেহেলগামের উদ্দেশ্যে। পেহেলগাম হচ্ছে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এই পেহেলগাম যাওয়ার পথে আমি আরও কী কী এক্সপ্লোর করছি সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আর আমরা রওনা দিয়ে দিয়েছি পেহেলগামের উদ্দেশ্যে। আর সকালবেলার এই হালকা রোদ গায়ে মেখে চারিদিকে পরিবেশ যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। তো আমরা পেহেলগাম যাব, যেরকম বললাম যে আমাদের পেহেলগাম হচ্ছে আজকে লাস্ট ডেস্টিনেশন। বাট এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। তো ড্রাইভার দাদাকে বলেছি ভালো কোনো জায়গা দেখে একটু দাঁড়াতে আমরা ব্রেকফাস্ট করে নেব। হোটেল তাওই ভিউ, আপাতত আমরা এখানেই ব্রেকফাস্ট করব। চলুন, সবাই ভেতরে ঢুকে গেছে, আমিও এবার ভেতরে যাই। আর এদিকে ব্রেকফাস্টে আমাদের দুই ছেলে নিয়ে নিয়েছে ম্যাগি, আমি আর দিদি নিয়েছি ব্রেড বাটার টোস্ট, কারণ ওই গাড়িতে জার্নি করতে হবে। আর সোমনাথ আর অমিতাভ নিয়ে নিয়েছে পুরি। কিন্তু ম্যাগির লোভ সামলাতে না পেরে ব্রেকফাস্ট করার পরেও আমি আর মুনি মাস্টার আবার 1 প্লেট ম্যাগি নিয়ে নিয়েছি। আর কি আশ্চর্য জানেন, আমি যে অন্য কোনো স্টেটে আছি আমার একদমই মনে হচ্ছে না। যেখানে যাচ্ছি শুধু বাঙালি। কাল যেমন বৈষ্ণোদেবী গেছিলাম, সেখানেও প্রচুর বাঙালি পর্যটক। আবার আজ যেমন এই রেস্টুরেন্টটাতে খেতে ঢুকেছি, সেখানেও তাই, যতজন ছিলেন প্রত্যেকে বাঙালি। আসলে আমরা বাঙালিরা ঘুরতে ভীষণ ভালোবাসি, তো তাই সুযোগ পেলেই আমরা বেরিয়ে পড়ি। আর আমার মনে হয় পাহাড়ের ডেস্টিনেশনে পৌঁছানোর থেকেও বেশি সুন্দর হয় ওই জার্নিটা। এক এক সময় পাহাড় এক এক রকম ভাবে সুন্দর। এক এক সিজনে যেমন পাহাড় সুন্দর, সেরকম এক দিনের এক এক সময় পাহাড় এক এক রকম সুন্দর। আবার এক এক জায়গায় এক এক রকম ভাবে সুন্দর। আর এত ওয়াইড ভ্যালিগুলো এত সুন্দর লাগছে, সত্যি জার্নিটাই বেশি সুন্দর হয় পাহাড়ে ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে, এটা কিন্তু বারবার বলতে হচ্ছে। আর যেহেতু রাস্তাঘাটও ভীষণ ভালো, তাই ওই পাহাড়ে গেলে ভয় ভয় ব্যাপারটা পড়ে যাব, এইসব ব্যাপারগুলো কিন্তু একদমই মনে হচ্ছে না। একটি বারের জন্য মনে হচ্ছে না যে আমি কোনো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। তাই জার্নিটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যস্থল নাগদেবতা টেম্পলে। এটি প্রায় 800 বছরের পুরনো একটি মন্দির। এখানে নাগ দেবতা পূজিত হন, এবং নাগ দেবতা কিন্তু এখানে ব্রহ্মচারী রূপে পূজিত হন। তাই এই মন্দিরের গর্ভগৃহে মেয়েদের প্রবেশ নিষেধ। এখানে নাগপঞ্চমীতে নাকি বেশ বড় করে মেলা বসে, আর সব থেকে বেশি মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন মে জুন মাসে। আমাদের এই নাগদেবতা টেম্পল দর্শন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমরা রওনা দিয়ে দেব পাটনিটপের উদ্দেশ্যে। চলুন তবে।
যদিও এখন মার্চ মাস, তবে কি ভীষণ রোদ উঠেছে দেখেছেন, তাকানো যাচ্ছে না রোদের দিকে। আর এই ছোট কটেজগুলো দেখছেন, এগুলোতে কিন্তু থাকার ব্যবস্থা আছে। আর আমাদেরকে এখানকার লোকাল লোকগুলো বলছিল যে ঘোড়ায় করে আরো ওপরে যাওয়া যায়, সেখানে আপেল গার্ডেন আছে, তারপর ফুলের বাগান আছে। কিন্তু যেহেতু এখন আপেলেরও সিজন নয়, ফুলেরও এখন অব্দি সিজন আসেনি, তাই আমরা আর সেখানে গেলাম না। কারণ ঘোড়ায় চড়ে একবার কালকে অসম্ভব কষ্ট হয়েছে, আর আজকে ঘোড়ায় চড়ার মতন এনার্জিও নেই। আর সেকেন্ডলি সেখানে ঘোড়ায় করে গিয়ে তো কোনো কিছু দেখার নেই না, তো সেজন্য আমরা ওটা স্কিপ করে গেলাম। তবে আমার যেটা মনে হচ্ছে, এখানে যখন বরফ পড়বে তখন এসে থাকলে বেশি সুন্দর লাগবে আর এই ভ্যালিটাতে। আর এই পাটনি টপ জায়গাটাতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিরও কিন্তু ব্যবস্থা আছে। আমাদের পাটনি টপ দেখা হয়ে গেছে, আর এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাঞ্চ করতে হবে, কারণ অনেকখানি বেলা হয়ে গেছে, অলমোস্ট 3:30। আসলে আমাদের আরও কয়েকটি জায়গা দেখার কথা ছিল, কিন্তু যেহেতু দেরি হয়ে গিয়েছে, তো ড্রাইভার দাদা সাজেস্ট করলেন যে যেদিন আমরা ফিরবো সেদিন যেন আমরা দেখে নিই সেই সমস্ত জায়গাগুলো। তো চলুন তাহলে এবার লাঞ্চটা করে নেওয়া যাক। পাহেলগাঁও যাওয়ার পথে আমরা একটি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, যেটি চন্দন কোট বলে একটি জায়গায় আছে। আর আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখানকার ফেমাস হচ্ছে রাজমা চাওয়াল, আর তার সঙ্গে আন্নাদানার চাটনি। এই হচ্ছে সেই আন্নাদানার চাটনি, এটা। আর তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে পাপড়। তো চলুন আমরা খেয়ে একটু দেখি কেমন টেস্টটা এটা। আর ডেফিনেটলি আমি এই খাওয়ার পর এই ফিডব্যাকটা জানাবো। এখানকার অথেন্টিক হচ্ছে এই রাজমা চাওয়ালটা। আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে, আর এখন প্রায় পড়ন্ত বিকেল। ওই যে দেখছেন পাহাড়ের গা থেকে সব রোদ চলে যাচ্ছে আস্তে আস্তে। আর রাজমা চাওয়ালটা কিন্তু আমাদের বেশ ভালোই ছিল। আমরা বাড়িতে যদিও বা রাজমা বানাই, কিন্তু এখানকার স্বাদটা একদমই আলাদা। আসলে আমার মনে হয় যেখানে যখন বেড়াতে যাই না, তো সেখানকার যে ট্র্যাডিশনাল ফুড বা সেখানকার যে লোকাল খাবার, সেগুলো কিন্তু এক্সপ্লোর করা খুব দরকার, সেগুলো টেস্ট করা খুব দরকার। একটা জায়গার, প্রত্যেকটা জায়গারই তো কালচার আলাদা হয়, টেস্ট আলাদা হয়, খাবার আলাদা হয়, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু আলাদা হয়। তো এগুলো কিন্তু বেড়ানোরই একটা অংশ হয়।
আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন পেহেলগাঁওয়ে। আর এখন বাজছে ওই 9:20 মতন। আর এখন এখানে টেম্পারেচার হচ্ছে -1। আর আমরা যেখানে স্টে করছি এটি একটি হোমস্টে, এর নাম হচ্ছে এলডি হাট। এখন জাস্ট রেস্ট নেওয়ার পালা, ঘুমানোর পালা। তো সবাই খুব ভালো থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।